জাস্ট দেখো, রুম থেকে বেরিয়ে ব্যালকনি থেকে আমাদের পাহাড়ের ভিউটা কেমন লাগছে। উফ, চারিদিকে পাহাড় আর সাদা বরফে মোড়া। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি এখানে। কি হয়েছে? সবাই ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট টেবিলে। ফার্স্টেই চলে এসছে অমলেট, আর তারপর দেখা যাক কি আসে। পরেই চলে এসছে গরম গরম ম্যাগি, আর আকাশ দেখো শীতকালে কিন্তু মানে এরকম ঠান্ডা, তার মধ্যে কিন্তু গরম গরম ম্যাগিটা খেতে বেশ ভালোই লাগছে। ব্রেকফাস্টে আমাদের আরো অনেক কিছুই আছে, আলুর পরোটা আছে, ডিম টোস্ট আছে, তার মধ্যে আমরা ম্যাগিটাই খেলাম। সকাল সকাল ব্রেকফাস্ট ডান। এখন আমি খাচ্ছি গরম গরম চা, আর ওই দেখো আমাদের গাড়ি এসে গেছে। আমরা এখন গাড়ি করে যাব হচ্ছে কোথায় কোথায় যাব, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি আর মিনি সুইজারল্যান্ড। তো সবটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। ফাইনালি আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই দেখো। জাস্ট দেখো কোথায় চলে এসেছি। মানে আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি 1 মাস 2 মাস 3 মাস মানে আগে থেকে যে কাউন্টিং করছিলাম আসবো কাশ্মীর, তো আমি ফাইনালি চলে এসেছি। তো এখন আমরা আছি চন্দনবাড়িতে, তো এখনো অনেক জায়গায় যাওয়ার আছে। তো চলো ভিতরে কি আছে দেখা যাক। আমরা এখন চলে এসেছি টুপি কিনতে। তো আকাশকে এই একখানা টুপি পরিয়েছি, তো আমিও অনেকগুলো টুপি দেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এইটা পরেছে, তো ওটার থেকে এটাই বেশি ভালো লাগছে। সব ড্রেসের সাথে যাবে অ্যাশ কালারটাই নাও, এটাই ভালো লাগছে। তো এত কিছু দেখার পর আমার পছন্দ হয়েছে এই রেড কালারটা। দেখো ব্লুটা কেমন লাগছে, আমাকে রেডটা পরে দেখো। তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কাল রাত্রিবেলা মেডিসিন নিতে ভুলে গেছি। তো আজকে এত জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো আজকে এত জায়গায় ঘুরবো, তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে তো আর আসতে পারবো না বলো। তো সেই কষ্টটাকে রেখে সাইডে আমাকে এনজয় করতে হবে। তো কাশ্মীরে এসেছি, কাশ্মীরি কাওয়া তো খেতেই হবে। তো কলকাতাতেও আমি খেয়েছি, বাট কাশ্মীরে এসে খাওয়ার মজাটাই আলাদা। তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে এখানকার কাশ্মীরি কাওয়া কেমন খেতে হয়। হ্যালো, কেমন লাগছে দিয়া? কি করছো এটা? বরফ তুলছি, কলকাতায় নিয়ে যাব সবার জন্য। কার কার জন্য নিয়ে যাব বলো, তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো। তো আমি বরফ জমিয়ে রাখছি, তোমাদের জন্য নিয়ে যাবো। নাও ধরো। আসলে এখানে না গ্লাভস লাগবে, হাত পুরো জমে যাচ্ছে। গ্লাভস ছাড়া বরফে হাত দেওয়া কোনোভাবেই সম্ভব না। আগে একটা গ্লাভস কিনে দাও আমাকে। চারিদিকে বরফই বরফ, খুব ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে এখানে। তো আমরা চলে এসেছি বেতাব ভ্যালি। আমাদের পার হেড টিকিট লাগলো 100 করে, দুজনের 200। তো চলো দেখা যাক যে বেতাব ভ্যালিতে কি কি আছে। তো দেখো এটা হচ্ছে চাঙ্গু, চিঙ্গু कहता है इसको। तो ये देखो कितना কিউট। তো এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে। তো জাস্ট দেখো দারুণ লাগছে, আর এখানে কিন্তু প্রচুর হিন্দি মুভির শুটিং হয়েছে, তো সব জায়গায় তো প্রচুর স্মৃতি চারিদিকে। তো খুব সুন্দর লাগছে, মানে এটা একটা গার্ডেন টাইপের, বরফ হালকা আছে বাট পুরো গার্ডেন টাইপের, ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে দেখো এটা কিন্তু লিডার নদী, তো লিডার নদীটা এক সাইড দিয়ে বয়ে চলেছে, মানে জাস্ট দারুণ একটা ফিলিং। খুব সুন্দর জায়গা গাইস, দেখো খুব সুন্দর জায়গা বেতাব ভ্যালি। এখানে বিশেষত আছে হচ্ছে এই গাছগুলো, আর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, তার মাঝখানে একটা প্লেগ্রাউন্ড টাইপের, আর তার সাথে আছে এই গাছ। আর ওদিকে লিডার নদীর একটা আলাদা সিন আছে, আর ফটো তোলার ভীষণ ভালো স্পেস বলতে পারো। এইটা ঘোরার পরে আমরা যাব আরু ভ্যালি। তো আমাদের চন্দনবাড়ি, বেতাব ভ্যালি ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব আরু ভ্যালি, আর তারপর আমরা চলে যাব আবার হোটেলে, ওখানে গিয়ে লাঞ্চ করব। আর লাঞ্চ করার পর কোথায় যাব? মিনি সুইজারল্যান্ড, ইয়েস।
তারপর যাব মিনি সুইজারল্যান্ড। কিন্তু এখানে একটা পাহাড়ের ভিউ আছে, যেটা হচ্ছে এটা কিন্তু সলিড। এই পাহাড়ের ভিউটা কিন্তু জাস্ট দারুণ। তো খুব ভালো ঘুরছি, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে, তার কারণ সবটাই তো পাহাড়, আর পাহাড়ি জায়গা, খুব খাড়া খাড়া জায়গা এখানে, তো উঠতে নামতে খুবই কষ্ট হচ্ছে। আর ঠান্ডা মোটামুটি আছে, বাট চলে যাচ্ছে, ঠান্ডাতে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু পাহাড়ে উঠতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আসলে কাঠে সিঁড়ি দিয়ে উঠছি, আর এত ফটো তোলার ভালো ভালো প্লেস এখানে, প্রচন্ড ভিড়। তো হ্যালো, ফাইনালি লিডার নদীর জলে হাত দিলাম। কি ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা জল। এখন আমরা আরু ভ্যালিতে চলে এসেছি, আর এসে এখন আমরা ড্রাই ফ্রুট কিনছি। কাশ্মীরে এসে তো ড্রাই ফ্রুট কিনতেই হবে। তো এই মুহূর্তে আমি বেশি কিছু কিনছি না, বাট বাড়ির জন্য অবশ্যই অনেক কিছু কিনে নিয়ে যাব। আপাতত আমার কিশমিশ খেতে ইচ্ছা করছে, তো কিশমিশ কিনছি। কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি হালকা না, ভালোই বৃষ্টি পড়ছে দেখো, ভালো। আমি বুঝতে পারছি এখানে ঘোরার আদেও সেরকম কিছুই নেই, এই পাহাড় চারিদিকে ঘেরা। আর অলরেডি আমরা 25 টাকা করে টিকিট কেটে এসেছি, এখানে আবার 30 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। কিন্তু ঢুকে আমরা করব কি, ভিতরে কিছুই নেই, শুধু এই মাঠ। তো পাহাড় তো আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি। তো তাই আমি এখান থেকে শপিং করেছি, মানে ড্রাই ফ্রুট কিনেছি প্রচুর। তো এবার আমরা ফিরে যাব, কারণ আমার মনে হচ্ছে না ভিতরে ঢুকায় শুধু শুধু 30 টাকাটা বড় ব্যাপার না, কিন্তু ভিতরে শুধু একটা মাঠের মধ্যে গিয়ে 30 টাকা খরচা করে কোনো মানে হয় না। তো তার জন্য আমরা যাচ্ছি না। লাঞ্চ টাইম হয়ে গেছে, ভীষণই খিদে পেয়ে গেছে। তো তার জন্য এখন আমরা আবার রুমে চলে যাব, গিয়ে লাঞ্চ করে আবার বেরাবো মিনি সুইজারল্যান্ড দেখতে।